মিমিফাই এয়ারড্রপটি অক্টোবরের 9 তারিখে পেমেন্ট প্রোভাইড করবে, এটা আমরা সবাই জানি। এবং এটার যে ইম্পর্টেন্ট আপডেট রিলেটেড যে তথ্য সেগুলো আমি অলরেডি আমার একটা ভিডিওতে আপনাদের দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটিতে আমি মিমিফাইয়ের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করব, সেটি হচ্ছে মিমিফাইয়ের প্রাইসটা কেমন হতে পারে। বলতে পারেন ওয়ান কাইন্ড অফ একটা প্রাইস প্রেডিকশন এবং টোকেন অ্যালোকেশন, এক একটা ইউজার এভারেজ কত টোকেন করে পেতে পারে এই মিমিফাইয়ের এয়ারড্রপ থেকে। সো আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট, চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি অক্টোবরের 9 তারিখে মিমিফাই লিস্ট হবে এবং অক্টোবরের 4 তারিখে তাদের টোটাল যত এয়ারড্রপ কার্যক্রম এটা স্টপ হবে এবং বাকি 5 দিনের ভিতরে তারা এখান থেকে এয়ারড্রপের ডিস্ট্রিবিউশন, লিস্টিং সম্পর্কে নিউজ সবকিছু দিবে। ওকে, তো এখন মূলত হচ্ছে এক একটা টোকেনের প্রাইস কেমন হতে পারে এটা আমাদের অনেকের জানার একটা কিউরিওসিটি থাকে। সো বেসিক্যালি হচ্ছে এক্সাক্ট প্রাইসটা বলাটা সম্পূর্ণ অসম্ভব, এটা মার্কেটের উপরে ডিপেন্ড করে। তবে আমরা আমাদের প্রিভিয়াস অর্থাৎ গত এক্সপিরিয়েন্সগুলো ফলো করে কিছুটা প্রেডিকশন করতে পারি যেটার আশেপাশে থাকবে, হয়তো 70 to 80% মিলে যাবে প্রেডিকশনের সাথে। তো চলুন শুরু করা যাক। মিমিফাইয়ের প্রাইস প্রেডিকশনের জন্য আমি কিছু পরিমাণের স্টেপ ফলো করে রেখেছি, যেগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব এবং কি স্বার্থে এগুলো নেওয়া হয়েছে সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা মিমিফাইয়ের প্রাইস প্রেডিকশনের ক্ষেত্রে এখানে দেখতে পারি নর্মালি তারা এখানে টোটাল যে সাপ্লাইটা ডিক্লেয়ার করেছিল সেটি হচ্ছে 10 বিলিয়ন। এরপরে যে টপিকটি আসে সেটি হচ্ছে তারা এয়ারড্রপের যে অ্যালোকেশন কোয়ান্টিটি রেখেছে, মানে পরিমাণ সেটা কত রেখেছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এখানে আমরা মেনশন করেছি তাদের টোটাল সাপ্লাইয়ের 90% রেখেছে এয়ারড্রপ অ্যালোকেশনের জন্য, যেটা তারা ডিরেক্টলি তাদের যে টেলিগ্রাম অ্যানাউন্সমেন্ট সেখানে কিন্তু প্রোভাইড করছে, যেখানে আপনি দেখতে পারবেন উই রিট্রেট দ্যাট উই আর গিভিং অ্যাওয়ে 90% অফ মিমিফাই সাপ্লাই নো লক স্টাইল। অর্থাৎ তাদের যে টোটাল সাপ্লাই আছে তার ঠিক 90% আপনাদের মাঝে সাপ্লাইটা ডিস্ট্রিবিউট করে দিবে এবং একদম যে যে অ্যালোকেশন পাবেন সবগুলো সাথে সাথে দিয়ে দিবে, কোনো প্রকার লক বা ভেস্টিং থাকবে না। সো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যদি 90% টোটাল সাপ্লাই থেকে অ্যালোকেটেড হয় এয়ারড্রপের, তাহলে 10 বিলিয়ন থেকে 90% আসলে আমরা অলমোস্ট 9 বিলিয়ন টোকেন কিন্তু এয়ারড্রপের জন্য পেয়ে যাচ্ছি। তার মানে তাদের টোটাল সাপ্লাই 10 মিলিয়ন, সেখান থেকে 9 বিলিয়ন আপনার আমার সকলের জন্য এয়ারড্রপের জন্য অ্যালোকেটেড রেখেছে। এখন যদি আমরা একটু সার্কুলেটিং সাপ্লাইটা নিয়ে কথা বলি, নর্মালি কোনো একটা প্রজেক্ট 10 বিলিয়ন সাপ্লাই নিয়ে মার্কেটে আসতেছে এবং সেখানে ইনিশিয়াল স্টেজে তাদের 9 বিলিয়ন টোকেন এখানে মার্কেটে ছেড়ে দিচ্ছে ফার্স্ট স্টেপে যখন এয়ারড্রপ হবে। ওকে, এবং এটাকে আমরা সার্কুলেটিং সাপ্লাই হিসেবে প্রথমে ধরেছি, বাট তারপরেও আমরা আরো 500 মিলিয়ন এক্সট্রা ভাবে ধরেছি, কারণ তাদের টিম এবং নিজস্ব বাইব্যাক মার্কেট লিকুইডিটি প্রোভাইড করে অলমোস্ট হয়তো আরো 500 মিলিয়ন টোকেন তারা মার্কেটে ছাড়বে। সো সেক্ষেত্রে আমরা 9.5 বিলিয়ন মানে 9 বিলিয়ন এবং 500 মিলিয়ন মানে 9.5 বিলিয়ন টোকেন আমরা সার্কুলেটিং সাপ্লাই ধরেছি। সো আমরা সার্কুলেটিং সাপ্লাই হিসেবে ধরেছি দুইটা, আইদার 9 বিলিয়ন অর 9.5 বিলিয়ন। ওকে, এখন একটু মার্কেট ক্যাপটা নিয়ে হিসাব করা যাক। আমরা প্রিভিয়াস যতগুলো মার্কেট ক্যাপ সম্পর্কে প্রেডিকশন দিয়েছি তার ভিতরে যেমন কেটিজেন এআই এই সম্পর্কে কিন্তু আপনাদের প্রেডিকশনটা দিয়েছিলাম এন্ড আলহামদুলিল্লাহ সেটা অলমোস্ট বলতে গেলে 90% সফল হয়েছিল। সো আজকের সেই মোতাবেক কিছু পরিমাণের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে যাচ্ছি যেগুলা একটা সম্ভাব্য প্রাইস প্রেডিকশন আপনাদেরকে দিবে। সো এইখানে মূলত আমরা যে মার্কেট ক্যাপটা করেছি এটা বোঝার আছে। সো ইনিশিয়াল স্টেজে আমরা এখানে প্রথম 1 নাম্বার কন্ডিশনে যেটা রেখেছি, যদি 200 মিলিয়ন মার্কেট ক্যাপ হয় ডলারের, তো একটা প্রজেক্ট যে অলরেডি যদি খেয়াল করেন তারা কিন্তু ইথেরিয়াম গিভওয়ে করতেছে হিউজ পরিমাণে। তাদের অ্যাপস এর ভিতরে ঢুকলে আপনি বিভিন্ন প্রকার দেখতে পারবেন উইনাররা প্রায় আপ টু $4000 পর্যন্ত একটা সিঙ্গেল উইনার ইথেরিয়াম পাচ্ছে। সো সেই মোতাবেক এইখানে যদি আমরা খেয়াল করি যে 200 মিলিয়ন একটা প্রজেক্টের মার্কেট ক্যাপ কিন্তু তেমন কিছু না, আর এত বড় একটা হাইপ এবং ভাইরাল প্রজেক্টের যার ব্যাকগ্রাউন্ডে কিন্তু লিনিয়ার সাপোর্টের রয়েছে। সো সেক্ষেত্রে 200 মিলিয়ন এটা তেমন বড় কিছু না, 200 মিলিয়ন মার্কেট ক্যাপ হওয়াটা নর্মাল বিষয়। সো সেক্ষেত্রে আমরা 200 মিলিয়ন থেকে যদি ধরি তাহলে 9 বিলিয়ন যদি সাপ্লাই ইনিশিয়াল স্টেজে আসে, মানে যেটা এয়ারড্রপের জন্য দিয়েছে ওইটাই যদি টোটালি আসে, তাহলে আমরা 9 বিলিয়নের ক্ষেত্রে ধরেছি এবং সেখানে আমাদের প্রতিটা টোকেনের প্রাইস পরে হচ্ছে 0.022 সেন্ট। এবং যদি আরো 500 মিলিয়ন বাড়িয়ে যেটা ধরেছিলাম সেইটা আসে মানে 9.5 বিলিয়ন, তাহলে আমাদের এখানে 0.021 সেন্ট করে পার টোকেন আসবে। আর যদি এটা 500 মিলিয়ন ক্রস করে যদি মার্কেট প্রাইস, তাহলে একটা প্রাইস দাঁড়াতে পারে সেটা হচ্ছে 0.055, এটা হচ্ছে 9 বিলিয়নের ক্ষেত্রে। আর যদি 9.5 বিলিয়নই সারে তাহলে এটা আসতে পারে 0.052 সেন্টে। যদি প্রাইস প্রেডিকশনটা 700 মিলিয়ন ক্রস করতে পারে, এটা আমি 50-50 চান্স দিব যে 700 মিলিয়ন ক্রস হইতে পারে, আর হলেও এত দ্রুত হবে না। ওকে, তাহলে প্রাইসটা গিয়ে দাঁড়াতে পারে 0.077 সেন্টে 9 বিলিয়নের ক্ষেত্রে, এবং 9.5 বিলিয়নের ক্ষেত্রে মানে 9 বিলিয়ন প্লাস 500 মিলিয়নের ক্ষেত্রে 0.073 সেন্ট করে দাঁড়াইতে পারে। আরেকটা
জিনিস যেটা হচ্ছে 1 বিলিয়ন মার্কেট ক্যাপ, এইটা আমি মনে করি যে মিমিফাইয়ের ক্ষেত্রে পসিবল না। আমার 6 সেন্স থেকে বলতেছি যে মিমিফাইয়ের ক্ষেত্রে 1 বিলিয়ন পসিবল না, যদিও হয় সেটা অনেক পরে গিয়ে হওয়ার সম্ভাবনা আছে। তারপরও আমরা ধরে রেখেছি কারণ মিরাক্কেল হতেই পারে মার্কেট প্লেসে। সেক্ষেত্রে মিরাক্কেল যদি হয়ে যায় তাহলে এক একটা টোকেনের প্রাইস দাঁড়াবে $0.111, যেটা 9 বিলিয়নের ক্ষেত্রে, আর 9.5 বিলিয়নের ক্ষেত্রে $0.105 করে দাঁড়াবে প্রতিটা টোকেন। তাহলে এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা ধাপ ফলো করে কয়েকটা ক্যাটাগরির এক একটা প্রাইস প্রেডিকশন দেখলাম যে কোন ধাপটা মার্কেট ক্যাপ অতিক্রম করলে কি পরিমাণ সাপ্লাই থাকলে কি পরিমাণ প্রাইস এখানে আপ হবে। এবারে একটু চিন্তা করা যাক যে ইউজার অ্যালোকেশন, মানে এখন তো আমরা প্রাইস প্রেডিকশনটা জানলাম, এখন ইউজাররা নরমালি কতটি টোকেন করে পেতে পারে এটা সম্পর্কে একটু জানার ভীষণ প্রয়োজন। এটা সম্পর্কে একটু জানার ট্রাই করব। যদিও সকল ইউজার সমানভাবে পাবে না, কারণ কারো অ্যাক্টিভিটি বেশি, কেউ আর্লি ইউজার, যেহেতু তারা অলরেডি বলেছে আর্লি ইউজাররা এখানে অ্যালোকেশনটা বেশি পাবে, সেক্ষেত্রে কেউ আর্লি ইউজার, কেউ লাস্ট পর্যায়ে এসে জয়েন করেছে, কারো ব্যালেন্স আবার হাই, কারো ব্যালেন্স লো, কারো অ্যাক্টিভিটি বেশি, কারো অ্যাক্টিভিটি কম। এই জিনিসগুলা যাদের ভিতরে থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেক ডিফারেন্স থাকবে অ্যালোকেশন। বাট ওইগুলা আমরা ওভারটেক করে যদি সবাইকে সমান ইকুয়াল দেয়, তারপরও যে টোকেনটা পড়ে সেটা সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। আমরা মিমিফাইয়ের বোর্ডটি যদি খেয়াল করি দেখতে পারবেন মান্থলি ইউজার, এখানে কিন্তু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ প্রত্যেকটা, মানে যারাই বোর্ডটা স্টার্ট করছে তাদেরকে কাউন্ট করা হয়েছে, যেখানে 26.07 মিলিয়ন ইউজার কিন্তু এই বোর্ডটা বা মিমিফাইটা ফার্মিং করতেছে। এন্ড সেটা যদি আপনি এখানে দেখেন আমরা মেনশন করেছি, এবং এখানে মনে করেন অনেক ইনঅ্যাক্টিভ, অনেক ফেক অ্যাকাউন্ট খুলছে, অনেকে রুলস ভায়োলেশন করছে মিমিফাইয়ের। সো এইসব মিলিয়ে আমরা এখান থেকে টোটালি 2 মিলিয়ন, মানে 2 মিলিয়ন ইউজারকে বাদ দিছি, যদিও এটা অনেক কম হয়েছে, বাট অনেকটা ছাঁটাই হবে এখান থেকে আমরা জানি। তারপর আমরা খুবই নিম্ন লেভেলের একটা অ্যামাউন্ট ধরছি যে এতটা মিনিমাম কমতে পারে, তবে শিওর থাকেন 2 মিলিয়ন না তারও বেশি ইউজার এখান থেকে ছাঁটাই হবে। সো এখানে আমরা ফাইনালি একটা ধরে নিচ্ছি যে মনে করেন 24.07 মিলিয়ন ইউজার এখানে কি করবে, অ্যাক্টিভ, এবং তারা এলিজিবল হবে। সেক্ষেত্রে আমরা এখানে যে এলিজিবলের জন্য যে অ্যালোকেশনটা বের করতে চাচ্ছি অ্যাভারেজ, তার একটা ল আমরা ফাইন্ড করেছি, যেটা হচ্ছে টোটাল অ্যালোকেশন ডিভাইডেড বাই এলিজিবল ইউজার। সো এখন আমরা এখানে কি করব, যে টোটাল যে অ্যালোকেশনটা দিয়েছে মানে 9 বিলিয়ন টোকেন, ওই যে বলছিল 90%, এবং আমরা যেটা ফাইনাল একটা ধরে নিচ্ছি অ্যাজিউম করে 24.07 মিলিয়ন ইউজার এখানে এলিজিবল। তাহলে এখন সেটা যদি আমরা বের করি, সেক্ষেত্রে এক একটা ইউজার অ্যাভারেজ সমান্তরে যদি পায়, সেক্ষেত্রে তারা এখানে 373.90 মিমিফাই টোকেন পাবে। এখন এটাকে যদি আমরা প্রাইসে কাউন্ট ডাউন করতে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যদি 200 মিলিয়ন স্লটে হিসাব করি, তাহলে আপনার 9 বিলিয়নের ক্ষেত্রে আসবে 8.22 সেন্ট, মানে $8.22, আর 9.5 বিলিয়নের ক্ষেত্রে পাবে $7.87, এবং 500 মিলিয়নের ক্ষেত্রে যদি ধরি 9 বিলিয়নের ক্ষেত্রে প্রায় উনি $21 বা $20.5, মানে 20.56 সেন্ট পাবে। আর যদি 9.5 বিলিয়নের ক্ষেত্রে আসে তাহলে উনি $19.61 পাবে। আর যদি 700 মিলিয়নের ক্ষেত্রে আসে, মানে 700 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ ক্রস করে নেয় তাহলে তো ভালোই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি প্রায় $28.5 বা 28.79 সেন্ট পাবে। এবং যদি 9.5 বিলিয়নের ক্ষেত্রে যায় তাহলে উনি এখানে পাবে হচ্ছে $27.51। এবং যদি 1 বিলিয়ন পার হয় ইন কেস, তাহলে এই যে অ্যালোকেশন ইউজার অ্যাভারেজ পেয়েছি তার ক্ষেত্রে কিন্তু উনি $41.5 বা 39.25 রেঞ্জে থাকবে, যেটা আমরা এখানে একটা এক্সপেকটেশন রেশিও বা এরিয়া নিয়েছি, যেটা হচ্ছে 7.87 সেন্ট থেকে 41.5 সেন্ট বা ডলার পর্যন্ত এটার একটা রেঞ্জ থাকতে পারে অ্যাভারেজ প্রাইস প্রেডিকশনে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে এই জন্য কি কাজ করছি। আপনাদের আমি প্রথমেই বলে নিয়েছি যে এই অ্যালোকেশনটা হচ্ছে এভারেজ, মানে গড় প্রতি। তবে আমি আগেই বলেছি এটা কিন্তু সবার ক্ষেত্রে সমান হবে না, কেউ এই অ্যালোকেশন পাবে, কেউ এর থেকে বেশি পাবে, 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ 20 গুণ 100 গুণও বেশি পাবে। এটা সম্পূর্ণ হচ্ছে আপনার অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করবে। আর প্রাইস প্রেডিকশনটা আমি যেটা দিয়েছি এর রেঞ্জের ভিতরে ইনশাআল্লাহ দেখতে পারবেন। ওকে, এবং বিগত যতগুলো প্রাইস প্রেডিকশন আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা আলহামদুলিল্লাহ সেগুলোতে স্যাটিসফাইড হয়েছেন, এবং আশা করি এইটাও 9 তারিখে আপনাদেরকে স্যাটিসফাইড করবে। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।